কোরআনে ঘোষণা দেয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হাসরের ময়দানে দল হবে দুইটা, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। দল কয়টা? আমার আল্লাহ বলে ফেরেশতা তোকে আমি আজকে কি সাক্ষী রাখলাম তোরা কি জানো? হাসরের ময়দানে আমি আল্লাহ দল করব দুইটা, ওই দুই জাহান্নামী দলের মধ্যে আজকে এই মজলিসে আসছে কেউ যদি জাহান্নামী দলের মধ্যে পড়িয়ে যায় তোরা সাক্ষী থাক, আমি যে সিদ্ধান্ত আজকে দেব এই সিদ্ধান্তটা শুনাইয়া ওই জাহান্নামী দলের থেকে টাইমিয়া জান্নাতি দলে এমনি দাঁড়া করাবি। কয় বাবু আপনি কি সিদ্ধান্ত দেন? আমি সিদ্ধান্ত দিলাম ইন্নী কদ গফারতু লাহুম, এই বেষ্টনীর মধ্যে যত মানুষ আছে আমি সবাইকে মাফ করে দিলাম। যদি আলহামদুলিল্লাহ আর হজ লাগবে না, হয়ে গেছে কাজ। এই সিদ্ধান্ত কার? বুখারী শরীফের হাদিস বলছে বিশ্বাস হয় আপনি পাপী হন গুনাহগার হন কিন্তু আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আমি সবাইকে মাফ করে দেব। আল্লাহকে বিশ্বাস না হইতে পারে, এই জন্য আল্লাহ রাসূল দেখেন বিশ্বাসটা কারো যত বসে, এই জন্য এক ফেরেশতা এখন দাঁড়াইছেন আল্লাহর দরবারে। দাঁড়াইয়ে কি বলে? বুখারীর মধ্যে আছে ফাকালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান। সুবহানাল্লাহ। এক ফেরেশতা দাঁড়াইছে, আল্লাহ এই বেষ্টনীর মধ্যে যারা আছে সবাইকে মাফ করে দিয়েছে। আল্লাহ কয় না না, ফীহিম তাদের মাঝে ফলানুন অমুক। আপনারে আল্লাহ চেনে? এই কথা করতে পারে না কি? সবাই আল্লাহ চেনে না? ফেরেশতারা জানে। এই তো হাদিসে কয় আপনার নাম দিয়ে কয় অমুকের বলা অমুক, ওটা একটা বাটপার, ওটা একটা গুন্ডা, ওটা একটা বেনামাজি, ওটা একটা সুদখোর, ওটা একটা ঘুষখোর, ওটা একটা জেনাকার, ওটা একটা নাফরমান। আল্লাহ ও আপনারে পাওয়ার জন্য এই মজলিসে আসে নাই, এমনি এসে বসছে, ভালো লাগলে বসবে না লুটে হাঁটবে। ওই নাফরমানটা ইনশাআল্লাহ নামাজও পড়ে নাই, ময়দানে বসে গেছে, আল্লাহ ওই ময়দানে বসা আছে, ওরেও কি মাফ করে দেবেন? সুবহানাল্লাহ। আমার মাওলা কেমন দয়ার মাওলা! আমার মাওলা ডাক দিয়ে কয় এ ফেরেশতারা, এর মধ্যে বাটপার কোনটা, গুন্ডা কোনটা, বেনামাজি কোনটা, সুদখোর কোনটা, ঘুষখোর কোনটা, জিনাকার কোনটা, আমি আল্লাহ ভালো করিয়েছি। তোরা চেহারা দেখো, আমি বান্দার দিলের খবরও জানি। কি আল্লাহ দিলের খবর জানে সবাই? কারদের কোন দিকে ভুগিয়ে রয়েছে তা আমার মাওলা দেখে। আল্লাহু আকবার। আল্লাহ কি বলে শোনেন, শোন এই মজলিসে কেমন মজলিস জানো? ক্বালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, রাহুল বুখারী। সুবহানাল্লাহ। তাদের বৈঠকটা এমন, লা ইয়াশকা হতভাগ্য থাকবে না, বিহিম তাদের কারণে, জালিসু বৈঠকে যারা আছে তাদের কারণে আজকে আমি আল্লাহ সবাইকে সৌভাগ্যবান বানাই দেব, সবাইকে মাফ করে দেব। কিন্তু কাদের কারণে? কথাটা উত্তর বিহীন, তাদের কারণে। তারা কারা? অনেক কথা, অনেক হাদিসে না লাগে, এই সময় নাই, সংক্ষেপে বোঝেন। এই মজলিসের মধ্যে দুই একজন আল্লাহর বন্ধু কি আছে? এই আপনার ধারণা কি আছে? দুই একজন নেককার বান্দা আছে? কে নেককার কে বদকার চেহারা দেখে কি চেনা পুরো যায়? তাহলে বুঝলেন কেমনি? ও ভাইয়া, কে নেককার কে বদকার আসলে বুঝে যায় না, ধারণা করছি। যদি বোঝা যায় তো চেহারা দেখে, তাই নবী চিনছে না? নবী চিনছে? হাদিসে কি আসছে? নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে জামাতে মসজিদে নববীতে। আল্লাহ রাসূল নামাজের পর বসতেন, উনি হচ্ছে বড় ঘোষণা দিত, এই মানুষেরা, বিশ্বের মহামানব এখন তোমাদের সামনে বক্তৃতা করবে, খবরদার বেয়াদবি করবে না। এরপর আল্লাহ রাসূল বক্তৃতা শুরু করতেন, কিন্তু নবী চিনতেন না। আল্লাহ আয়াত নাযিল করিয়া জানায়, ও নবী ওরে চেনেন? ও মুনাফিক না, মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওর সামনে একটা পুরো সূরা নাযিল হয়েছে, সূরা মুনাফিকুন। আল্লাহ রাসূল যদি চিনতেন মুনাফিক, তাহলে এই ঘোষণাতে দিতেন? রাসূলই চেনে নাই, আমি চিনব কেমনে? কিন্তু আল্লাহ তো আরশে আজিমে এখন সিদ্ধান্ত দিয়ে বসছে, আমি আমার বন্ধুদের কারণে গোটা মজলিসের সবাইকে মাফ করে দিব। এত বড় একটা অফার আমরা কি হাতছাড়া করতে চাই? তাহলে আল্লাহর বন্ধুও লাগবে, রাজি আছেন কিনা? কারা কারা? সবাই হাত নামান। হবেন কেমনে? এখন এই মুহূর্তে সংক্ষেপে শুধু একটা নেয়ার যদি দিলে বসাইতে পারেন, পরে কি হবে জানা নাই, কিন্তু এখনই আপনার নাম উঠবে, আমি আল্লাহর বন্ধু। দেল তৈরি করেন, এমনি এমনি আজকাই লইবে না। একটা নেয়ার দিলে বসাইবেন কি,
আমি আমার আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যাইতে চাই, এবং এটা 100% হইতে হইবে। আপনার মনে যা করেছেন অন্তরেও তাই। যদি হয় এখনই আপনার নাম উঠবে আপনি আল্লাহর বন্ধু। কি পারবেন? দেহ তৈরি করেন না, হইছেন তো সাহস করিয়া দেহ তৈরি করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, ওমর তুমি আমায় কতটুকু ভালোবাসো? কয় হুজুর আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাপ সবচাইতে আল্লাহর বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে তোমার জানের চাইতে? আমরা হইলে কইতে হুজুর জানের চাইতে ওনারে ভালো পাই। নোংরা তো সাহাবী, মুনাফিকই নাই। চিন্তা রাসূলুল্লাহ আমি সবচাইতে আপনার বেশি ভালোবাসতে পারছি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। নবী বলে ওমর এখনো হয় নাই, অর্থাৎ তুমি মুমিনে কামেল হইতে পারো নাই। আপনার অবস্থা কি চিন্তা করে দেখছেন? আমার অবস্থা কি চিন্তা করে দেখছেন? যেই বলেছে যে এখনো মুমিন হইতে পারো নাই, সাংঘাতিক কথা। আমার নবী ঘোষণা দিয়েছে, আমার চক্ষু বন্ধ করিয়া দেল তৈরি করা শুরু করলেন। কয়েক সেকেন্ড মাত্র ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। আল্লাহ রাসূল বলেন, ওমর এই মাত্র তুমি মুমিন হলে। দেল তৈরি করেন, আমি আমার আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যাইতে চাই। কি পারবেন? ইনশাআল্লাহ। কারা কারা পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। আল্লাহ সব হাত কবুল করেন, দিলের পরিবর্তন ঘটায় দেন। আল্লাহ আমিন করে হাত নামান। যদি 2-4 জন হয়ে থাকেন আল্লাহর কসম, ওই 4 জনের উসিলায় ওই একজন যদি হয়ে থাকে, এই একজনের উসিলায় গোটা মজলিসের সবাইরে মাফ করার ওয়াদা করছে কি আল্লাহ। আমি লম্বা হাদিসটাকে খুব ছোট করে শুনাইছি, আমার উদ্দেশ্য একটা, এখন এই উদ্দেশ্য বলবো, এরপরে সামনে যাব। ও ভাইরা আল্লাহ তো ঘোষণা দিয়েছে আমাকে মাফ করতে চাই, আমরাও কি মাফ চাই? কে সবাই মাফ চান না? এমন কেউ আছেন যে না হুজুর আপনি ওয়াজ করেন, আল্লাহ মাফ করে করুক, না করে না করুক। হ্যাঁ এই আমার আল্লাহর এত ঠেকা পড়ে নাই জোর করি আমরা মাফ করা লাগবে। কারণ আল্লাহ আগে জানাই দিয়েছেন আল্লাহ হইলে সিঙ্গেল, একক, কোন অংশীদার নাই। কিন্তু মাখলুকাত যা বানাইছে সব জোড়া জোড়া। মাখলুকাত সব কি কথা কয়? একটা মাখলুকাত নাই জোড়া ছাড়া। কেন বানাইলেন জোড়া জোড়া? অনেক কথার মধ্যে একটাই, একজনে কোনো কাজ হয় না, পক্ষ লাগে কয়টা? বিবাহ শাদী হয় পক্ষ কয়টা? ছেলের পক্ষ মেয়ের পক্ষ। এক পক্ষ রাজি, এক পক্ষ রাজি না, বিবাহ হবে? যদি কোনো পক্ষ রাজি হয় বিবাহ হইবে? আমার আল্লাহ সিদ্ধান্ত জানাই দিয়েছে, এখন আপনাদের সিদ্ধান্ত জানান আল্লাহ আমাকে মাফ করতে চাই, আমরা মাফ চাই কিনা? কে সবাই মাফ চান? আমি আরেকটু কাছে নিয়ে বলি, যেহেতু সময় বেশি হয়ে গেছে। ও ভাইরা যারা চান একটু করে আমি মোনাজাত দেব, মোনাজাতের পরে এখান থেকে বাইরে হইবেন, আমল নামায় যেন একটা গুনাহ না থাকে। জানলা আমি নিষ্পাপ এখান থেকে বাইরে দিতে চাই। এই রুম সাউন্ডে যে কয়জন আছেন ওই কয়জনে আগে হাত জাগাইবেন, আর যারা বলে না হুজুর এরকম আমি পারবো না, তাকে হাত জাগান লাগবে না। যারা চান যে আমি নিয়াত করলাম এই মজদুর এগুলো সীমে টিমে দেওয়া যায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, কোন সন্তান মায়ের ঘরে একা কাজ করে, উঠানে দিয়ে খেলনা দিয়ে রাখছে আর নজর রাখছে, কিন্তু মা একটু বেখেয়াল হয়ে গেছে, ও আবুর্তি অথবা হাঁটিয়া পুষ্কুনির পারে গিয়া পানি দেখলে ছোট্ট মানুষ মতো পুরা পানির মধ্যে নামতে চায়, এক পাও পানির মধ্যে দিয়েছে, হায়াতের জোর লতামতায় বাজ দিয়ে পড়ছে, নামতেও পারে না উঠতেও পারে না, একটা চিৎকার মারছে। কোন মা যদি দেখে আমার সন্তানের এক পাও পুষ্কুনিতে এক পাও কিনারে, এটা দেখলে কোন মা দাঁড়াইয়ে থাকে না দৌড়িয়ে কাছে যায়? সবাই গান কাছে যাইয়ে দেখে সমস্ত শরীরে পায়খানা প্রস্রাব জড়ানো। এখন মায় কি রাগইয়া ঘৃণা করি হাঁটি আসে রইয়া বসে থাবা দিয়ে ধর, থাবা দিয়ে ধরিয়ে দোয়াইয়া মশাইয়া কোলে নিয়ে এগালে ওগালে সুন্নাত দেয়। এ বাবা একটুখানি মায়ের কারণে মায় যদি পায়খানার ঘৃণা না করলো, যেই মায়ের কুদরতি সিনে বড় মায়া বান্দা করে আমার মাওলারে ঠিক পাইয়া এরপর চোখের বাড়ি ছাড়িয়ে যদি আল্লাহ বলিয়া দেয়, আমার মাওলা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বের আওয়াজ গুলো একটা আওয়াজ কই রাখ দেন না, আমি আইব মোরায়া আওয়াজে অগদায়া গুতমকে রাজে। ওরে বান্দার বন্ধের থেকে আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই বান্দার উপরে আমার মাওলা রাজি খুশি হইয়া যায়।
এই বান্দার উপরে মাওলা রাজি খুশি হইয়া ওই বান্দার আমল নামায় গুনাহ থাকতে পারে না। এই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহ কি আমাদের ডাক শুনছে? কথা বলেন সবাই। বুঝলেন কেমনে? এই বসে বোঝা লাগবে, এই বসে আপনার দিলে ডাক দেওয়া লাগবে যে আমার ডাক আল্লাহ শুনছে, তাইলে বসবেন। আর এই ডাক না দিলে আমার হজতে কিছু হবে না। যেটু সময় খুঁজেছেন ভালো, এখানে বসে কোনো লাভ নাই। হুজুর বুঝবো কেমনে? আমি রাস্তা দেখাবো, আমি না, আল্লাহ আমার রুমি দেখায় যে তুমি বুঝবা কেমনে তোমার ডাক আল্লাহ শুনছে। আল্লাহ আমার রুমি বলে আল্লাহ তোলা পাইকে মাস দানিয়া গো অসুদে আর দেবীকে মাস। আল্লাহু আকবার। মুসা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বান্দায় তোমারে আরে সন্তান মায়ের মা বললে ডাক দেয়, মায় সারা দেয়, আব্বারে ডাক দেয়, আব্বাই সারা দেয়, বান্দায় তোমার আল্লাহ বললে ডাক দেয়, তুমি কি সারা দাও না? আবার আল্লাহ বলে, মুসা নবী কে বলেছে আমি সারা দেই না? কয় করে তোমার বান্দায় তো শোনে না। তো মুসা নবী আমার বান্দারে জানাইয়ে দাও, ও যখন প্রথমবার আল্লাহ বললে ডাক দেয়, এই একটা বান্দার পক্ষ থেকে যদি দ্বিতীয়বার আল্লাহ বলা তৌফিক হয়ে যায়, ওই দ্বিতীয়বার ডাক দেয় মাওলার পক্ষ থেকে সারা জানটাকে মাওলায় সারা দেয়, আর কলমে তালাবে খুলিয়ে যায়, ওর চোখের পানি আলগা হইয়া যায়, ওর দিলের মধ্যে হাজারি বয়লা হারিয়ে যায়, ওর তালা শুরু হয়ে যায়। আমার মাওলারে কেমনে ভাবো? ও বাবা, আমি যদি ওয়াজ করছি সবাই তো সমান ভাবে শুনছেন, আমি তো সবাই চেহারাই দেখি, এক দলের চোখের পানি আগেই দরদর করিয়ে পড়িয়ে গেছে, তখনই আমাদের ডাক দিয়েছে আর কিছু না, যা দিয়ে মাওলার রহমতের নজর ছাড়ছে, আর কলমের দরজা খুলিয়ে গেছে, আল্লাহ চোখের বাড়ি আলগা হয়ে গেছে। ও বাবার আমাকে চোখেও বাড়ি আসে নাই, দিলের মধ্যে ব্যথাও তৈরি হয় নাই। বাবা ঘাবড়াইও না, আল্লাহ বলে যদি এতটুকু হয় যে আল্লাহ বললে ডাক দিয়েছ, মজা লাগছে, ভালো লাগছে, তাইলে কিন করিও তোমার দিকে মাওলার রহমতের নজর ছাড়ছে। এবার আমি প্রথম বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বলার আমার উদ্দেশ্য আছে, আমি একটা পরীক্ষা নেব, যদি দেখি পরীক্ষায় টেকছেন আরেকটু সামনে যাব, পরীক্ষায় টেকেন নাই আমিও সামনে যাব না, এখনই মুনাজাত দিয়ে দেবো কি পরীক্ষা। এই বেলানে কয়েকবার আল্লাহ বললে ডাক দিয়ে দেখবেন আপনার ভালো লাগে না খারাপ লাগে। যদি বাবা দেখেন খারাপ লাগে, আমার ওয়াজ দিয়ে কিছু হবে না, আপনাদের ওখানে বসে কোনো লাভ নাই। আর যদি ভালো লাগিয়া যায়, মাওলাই কবুল করতে পারে। কাজী কয়েকবার মাওলার ডাক দিতে সবাই রাজি আছে, তা সবাই মিলে ডাক দেন আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন পরীক্ষা দেন, এই আল্লাহ কইছেন ভালো লাগছে যার যার তা আল্লাহ কাজ করে। অকি সবাই সবাই আল্লাহ আমিন বললে হাত নামান। বাবা আপনি সত্য কথা গাইছেন না মিথ্যে গাইছেন আমি জানি না, আপনি জানেন আর মাওলায় জানে। তবে আমি এতটুকু বুঝি একদম বান্দা জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বললে তার মারে এমন মজা ভাই যে এই মজা দুনিয়ার কিছু মধ্যে নাই। আমার কথা না আল্লাহ বলে নামে বড় বাবা আমি একদল বান্দা জমিনে আছে, আল্লাহ বললে তার মানে 360 জোগার মধ্যে মধুর নহর জারি হয়। বলতে পারেন হুজুর আমাকে ভালো লাগছে, নতুন নহর কিভাবে জারি হয় তো বুঝি রে বাবা, কেমনে বুঝবা? তুমি তো আল্লাহ ওলিদের কাছে যাও না, তুমি তো সকাল বিকাল মাওলা জিকির করো না, তুমি তো মুরাকাবা মুশাহাদা কারে কয় বুঝুই না। এই মধ্যে সব কিছু আল্লাহর বান্দা আছে সকাল বিকাল মাওলা জিকির করে, আল্লাহ ওলিদের কাছে যায় করে মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেওয়া হয়েছে। ওরা যখন জিকির করে মুরাকাবায় গিয়া তার মানে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। এমন মজা ভাই
হয় যে এই বাজার দুনিয়ার কিছুর মধ্যে নাই। বাবা তুমি হাটে যাও, বাজারে যাও, ওই পাগলাও হাটে বাজারে যায়, তুমি তোমার খেলে যাও, আর ওদেরকে মোরাকাবা শিখিয়ে দেওয়া হয়েছে। ফাইনা মা তু আল্লাহ ফাযাল্লাহ ওয়াজহুল্লাহ, বান্দা তুই চেহারা যাই দিকে ফিরে ওইদিকে আমার মাওলার কুদরতি চেহারা ফিরে আসে, এখনো হাতে চলে। তুমি তো দেখো তোমার মতো তাকায়, ও কি দেখে তুমি বোঝো না। এই মোবাইল আল্লাহর আশেদের ঘোড়া কি দিকে আমি যাব না, আমি জানতে চাই। আল্লাহু আকবার। যদি মজা লাগিয়ে দেয় আর একটু সময় বসতে রাজি কে রাখা কি? সবাই সবাই আল্লাহ আমিন বললে হাত নামান। আমি সব শেষ করতে পারবো না, একটু করে বললে বাস আমার কথা দিয়ে মোনাজাত দিন ওইটি রাজি থাকবেন। আমি প্রথম যে আয়াত পড়ছি অল্প আলোচনা করিয়া আমার আল্লাহ ডাকতেছে, হে মুমিনেরা, হে মুমিন পুরুষরা, হে মুমিন মহিলারা, তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করছো, আমার উপরে না ঈমান আনছো, তোমরা শোনো। দুনিয়ায় বহু মানুষ আছে আমি আল্লাহর নেয়ামত খাইয়ে লইয়া আল্লাহরে মানে না। তোমরা যারা মুমিন তোমরা শোনো। আমি জানতে চাই এখানে যারা বসছেন আল্লাহর বিশ্বাস সবাই করে? আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? নাও শুনতে গেলে সমস্যা। আল্লাহ কয়জন? যারা আল্লাহরে বিশ্বাস করেন তারা মুমিন, তারা বসবেন। আর এমন যদি কেউ থাকেন যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তোমার পায়ে দোষী, তুমি যে চলে যাও, তোমার এই মজলিসে ডাকে না আল্লাহ, তোমার এখন থাকা লাগবে না, তুমি অপেক্ষা করো, মাওলার গজবের অপেক্ষায় থাকো, আজরাইল আইতে আছে, ধরার টাইমে তোমারে ধরবে। আর যারা মুমিন মাওলারে বিশ্বাস করেন তারা বসেন। আল্লাহ বলে কি, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, অর্থাৎ আমারে মানো, মানার মতো মানো। সুবহানাল্লাহ গান। এক আয়াতের তাফসীর আয়াত, এই হিসেবে আয়াত পড়ছি, কিন্তু এই তাফসীরের মধ্যে যদি ঢুকি 2 ঘন্টা ছাড়াইতে পারবো না, কাজে আমি ওদিকে তাফসীরের মধ্যে ঢুকবো না, সামনে একটু যাবো। সামনে আল্লাহ বলে কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হইয়া মরিও না। সুবহানাল্লাহ। তো ভাই ওয়াজ প্রায় শেষ। আমি এবার জানতে চাই, আল্লাহু আকবার, এখানে যারা বসছেন এই খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে রাজি কারা? কি সবাই সবাই হাত নামান। ওই আয়াত পড়ছিলাম, হাসরের ময়দানে দল হইবে কয়টা? একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আমরা কোন দলে হতে চাই? জাহান্নামী দলে কারা কারা হচ্ছে? আবার আল্লাহ কাছে বুঝি না কিছু, 11টা বাজে এখন ঠিক আছে। এইবার জান্নাতি দলে কারা কারা হতে আছে? আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। ও ভাইয়া, মুসলমান জানতে হবে কাকে বলে, এটা একটা ব্যাপক কথা। ব্যাপক কথা দিয়ে যাওয়ার সময় সুযোগ নাই। আমি 2টা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। কোরআন দিয়ে উদাহরণ 2টা দেবো। কি পারবেন সহ্য হইতে? ইনশাআল্লাহ সহ্য হতে পারবেন? অল্পের মধ্যে অল্পের মধ্যে আইনিয়ে দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান কাকে বলে? সংক্ষিপ্ত কথা, মুসলমান বুয়াদে গর্বে মেহারা এনামে খত বাদসে গাজাদা। একটা ঘোড়ার গলায় লাগাম লাগাইয়া সরিয়েতে সারিয়ে দিলে ঘোড়া যেমন ইচ্ছে মতো চলতে পারে না। ডান দিকে ডান দিকে ডান দিকে যেতে হয়, বাম দিকে ডান দিকে বাম দিকে যেতে হয়। ঘোড়ার নিজস্ব কোনো শক্তি নাই। ঠিক মুসলমান ওই ব্যক্তিকে বলবে যে কলেমা লাগামটা গলায় লাগাইয়া আল্লাহ আল্লাহর রাসূলের হাতে সুপর্দ করিয়া দিবে। নিজের চালাকি বুদ্ধি মারিয়া চলবে না, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকায় চলবে, তাকে বলা হবে মুসলমান। এই সোজা পথে চলতে রাজি